আপনারা দেখছেন আরো 12 আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আজ বিধানসভার অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের পর্যটন দপ্তরের যে উন্নয়ন তা নিয়ে বক্তব্য রেখেছেন, তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল বিরোধী প্রস্তাব নিয়েও বক্তব্য রেখেছেন। বিশদে জানবো মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ ঠিক কি বিষয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কুর দুটো বিষয়ের উপর মূলত তিনি আলোকপাত করেছেন। একদিক থেকে যেমন ওয়াকফ বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান রয়েছে এবং সরকারের যে অবস্থান রয়েছে সে কথাও যেমন তিনি প্রকাশ করেছেন, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে এবং অনুপ্রবেশের যে সমস্যা রয়েছে তা নিয়েও কিন্তু তিনি বলেছেন লোকসভার অধিবেশন চলছে, অবিলম্বে বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিষয়টির উপর আলোকপাত করুন এবং যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে বিভিন্ন ধর্মের উপর আক্রমণ হচ্ছে, অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা উচিত এবং সেই দিক থেকে যেহেতু লোকসভার অধিবেশন চলছে সেই অধিবেশনেই সরকারের কি অবস্থান সে অবস্থান স্পষ্ট করা উচিত। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেটা বলেছেন যে ওয়াকফ বিলকে কেন নিয়ে আসা হয়েছে, তার মধ্যে যে রাজনীতি রয়েছে তাও কিন্তু পরিষ্কার এবং ধর্মীয় মানুষদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিকে দখল করার উদ্দেশ্যে এই যে বিলটিকে নতুন করে আবার নিয়ে আসা হয়েছে তা নিয়েও আজকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি আরো বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি উন্নয়ন করা হয়েছে সেগুলো যেমন তিনি বলেছেন, তেমনি কিন্তু ওয়াকফের মতো গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে চর্চিত বিষয়, তা নিয়েও আলোকপাত করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বেশ কিছু মন্তব্য আজকে মুখ্যমন্ত্রী করেছেন এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত এবং যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এবং তিনি বলেছেন সমস্ত ধর্মেরই বেঁচে থাকার অধিকার আছে, সমস্ত ধর্মের মানুষকে গুরুত্ব দিতে হবে, সেখানে সংখ্যালঘুদেরও যেমন গুরুত্ব দিতে হবে, সংখ্যাগরিষ্ঠদেরও গুরুত্ব দিতে হবে, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদক্ষেপ করা উচিত বলে আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রেখেছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।